হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। তো আমি আজকে আপনাদের যে ভিডিওটা বানাবো, আমার আগের একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনে। সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে এই ফর্ম ফিল আপটা কীভাবে করবো বা আরও ডিটেলস এর কোনো সমস্যা থাকলে বা কাদের করতে হবে, এই ডিটেলসগুলো আজকে আপনাদের আমি বলবো। আর এই ফর্ম ফিল আপের ডিটেলসটা কীভাবে করবেন, কোথায় করবেন, কি কি লাগবে, কি কি দেখতে চাইছে এবং কতদিন করতে পারবেন, সেই তথ্যটা আপনাদের দেব। এবং যদি কারো কোনো সমস্যা হয় করার ক্ষেত্রে, তাহলে তার কি করণীয় আছে সেটাও আপনাদের আজকে জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট আপনাদের, যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য এবং সঠিক তথ্য সঠিক সময়ে আমার এই চ্যানেলে পেয়ে থাকেন। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, নিজেরা মিলিয়ে দেখে নিতে পারেন, কমেন্টগুলো পড়তে পারেন, এটুকুই আমি বলবো। আর সাথে থাকলে ভালো। আর প্রত্যেককে বলবো যে একটা করে কমেন্ট করবেন, তাতে আমি ইন্সপায়ার হই এবং আরও ভিডিও বানাতে আগ্রহী হব। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সেই অনুসারে পরের ভিডিও আপনাদের জন্য বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। যেটা হচ্ছে, প্রথম আমাকে অনেকেই কোশ্চেন করছেন যে এই ফর্মটা ফিল আপের ক্ষেত্রে কীভাবে করব, কীভাবে করণীয় যদি একটুখানি বলেন, তাহলে সেইটা আমি প্রথম বলছি। আপনাদের এটা জানেন অলরেডি, এটার একটা ডেট আগে ছিল। এখন যেটা নতুন ডেট হয়েছে সেই ডেটটা কিন্তু হয়েছে 25/8/2024, মানে 25শে আগস্ট 2024 রাত 11:59 পর্যন্ত আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন। মানে আপডেট, আপনার নিজের যে আপডেটগুলো আছে, সেটা আপডেটের যেগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর ইমেল আইডি, তার মানে একটা ইমেল আইডি আপনাকে রেডি রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি চাইছেন বর্তমানে প্রেজেন্ট আছে কমিউনিকেশান করার জন্য সেইটা। হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি একই নাম্বার হয় মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ একটাই দিতে পারেন। যদি দুটো হয়, যে হোয়াটসঅ্যাপ অন্য নম্বরে করেন, তাহলে দুটো দিতে পারেন। 4 নম্বর যেটা আসছে আধার নাম্বার মাস্ট, এটা হচ্ছে মেন ওরা ক্রাইটেরিয়া। কারণ হচ্ছে এই আধার নাম্বার দিয়ে, মানে যেমন এবারে করেছিল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে SLST যে মাদ্রাসা সার্ভিস কমিশনের হয়েছিল, তাতেও কিন্তু আধার ম্যান্ডেটারি ছিল এবং এই আধার দিয়েই কিন্তু ধরতে পেরেছে বা ধরেছে যারা 9, 10 এবং 11, 12 দু জায়গাতেই ফর্ম ফিল আপ করেছে। এবং এরকম 12 থেকে 13,000 ক্যান্ডিডেটকে ক্যান্সেল করেছে। মানে হয় 9, 10 থেকে ক্যান্সেল করেছে, না হলে 11, 12 থেকে ক্যান্সেল করেছে। সাধারণত যেটা দেখা গেছে, প্রথম যেটা করেছে সেটাকে রেখে দ্বিতীয়টাকে ক্যান্সেল করেছে, আবার অন্যভাবে অনেকের ক্ষেত্রে পরেরটাও করেছে। তো এখানেও এই আধার কার্ড এন্ট্রি করার কারণ হচ্ছে, এই যে টোটাল ভ্যাকেন্সি 73,978 জনের পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা, এখানে কিন্তু অনেক এরকম ডুপ্লিকেট ধরা পড়বে এবং এই সংখ্যাটা 73,978 হবে না, সংখ্যাটা আরও কমবে এবং আমার হিসাব অনুসারে এটা 50 থেকে 60,000 হবে এবং সংখ্যাটা আরও কম হতে পারে। কেন হতে পারে আমি পরে বলছি। তাহলে ডকুমেন্টস হচ্ছে আধার নাম্বারটা মাস্ট এবং আধার নাম্বার পুট করতে হবে, তার সঙ্গে হচ্ছে আধার নাম্বারটা আপলোড করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, আমি সেটা পরে বলছি। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশান। দেখবেন পুরাতন 10 সালে হয়তো আপনি অন্য জায়গায় ছিলেন, তো এখন হয়তো আপনি চেঞ্জ হয়েছে, তো পার্মানেন্ট অ্যাড্রেসটা অ্যাকচুয়াল চেঞ্জ করা যাচ্ছে না। আমি নিজে করেছি ফর্ম ফিল আপ, তো সেখানে দেখেছি, কিন্তু পার্মানেন্ট যেটা অ্যাড্রেস আছে সেটাকে আপনি কিন্তু কারেকশান করতে পারছেন, মানে সেখানে আপনি নতুন অ্যাড্রেস দিতে পারেন। তো এটা একটা দিয়েছে এই কারণে, কারণ আপনাকে কিন্তু ওই পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে আর কমিউনিকেশান করবে না পরবর্তী সময়ে, আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে কমিউনিকেশান করবে। আর 6 নম্বর যেটা আপলোড করতে হবে, আপনাকে বললাম যে আধার কার্ড, এটাকে আপনাকে 500 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে বা জেপিইজি ফরম্যাটে আপনাকে রেডি রাখতে হবে ফর্ম ফিল আপ শুরু করার আগে। আচ্ছা, এবার আমি একটুখানি বলি আপনি কেন কম করার কথা বলছি, যে কম হবে। এই 73,000 ক্যান্ডিডেট হবে না বা 74,000 ক্যান্ডিডেট হবে না, এটা 50 কে কম বেশি ধরে রাখুন। তার কারণ হচ্ছে এই যে কমিউনিকেশান, ওরা যে অ্যাড্রেসে লেটার পাঠিয়েছে, বিশেষ করে শহরাঞ্চলে যারা থাকে, যারা ভাড়া বাড়িতে থাকে, তাদের কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ হয়। এটা হচ্ছে একটা ভাইটাল। এখানে
কয়েক হাজার ক্যান্ডিডেট বাদ চলে যাবে। তার কারণ তার এই 15 বছর আগে যে অ্যাড্রেসে ছিল এখন অনেকেই নেই, বা হয়তো নতুন জায়গায় বাড়ি করে চলে গেছে। তো তাকে যখন পাবে না, এই লেটারটা কেউ যদি না পায়, তাহলে কিন্তু তার এই রেজিস্ট্রেশন নাম্বার যদি নিজে সংরক্ষণ করে কেউ রেখে দেয়, এরকম সংখ্যা আমার মনে হয় খুব কম হবে। যারা পাস করেছে বা যারা এটা লড়াই করছে তাদের কাছে থাকতেই পারে বা থাকবে, কিন্তু যারা ধরুন পরীক্ষায় বসতে পারেনি বা কেসটা এরকম হয়ে গেছে, তাহলে অনেকেই এটাকে ইগনোর করবে। তো এই লেটারটা না পেলে, রেজিস্ট্রেশনটা না যদি আপনি জানতে পারেন বা পেতে পারেন, তাহলে কিন্তু অনেকেই এটা নিয়ে মাথা ঘামাবে না। এই লেটারটা বাড়িতে এসে অনেকের মধ্যে আলোড়ন তৈরি হচ্ছে, হ্যাঁ আমার এসছে, আমার হবে, এরকম একটা ব্যাপার। সেই সংখ্যাটা অনেকটা এইভাবে একটা কমবে। 2 নম্বর কথা হচ্ছে ডুপ্লিকেট কপি অনেক বেরোবে। যারা ধরুন গ্রুপ ডি এর বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করেছিল, কিন্তু দরকার ছিল যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই। এই কারণে আরও আনুষঙ্গিক অনেক কারণ আছে, আমি সেগুলো আর বলছি না, ঠিক আছে। কারো ভুল আছে, কেউ অন্য চাকরি পেয়ে গেছে, ম্যাক্সিমাম অনেকে কয়েক হাজার অন্য চাকরি পেয়ে গেছে, সেটা এসএসসি হোক, প্রাইমারি হোক, পিএসসি হোক, আরও সেন্ট্রাল গভর্নমেন্টের রেলে অনেকে চাকরি পেয়ে গেছে। যখন পায়নি জেনে সেটা কম বেশি আরও 50K এরও কম হবে আমার অনুমান। যাই হোক, এটা আমি আর ডিটেলস বলছি না। এবার আমি যেটা মেন তথ্যে যাব, সেটা হচ্ছে যে এই আপডেট আপনি করবেন কিভাবে। প্রথম হচ্ছে যেটা আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে www.wbmsc.com। এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। প্রথমে যাওয়ার পরে দেখবেন ওখানে প্রথমেই বাঁ দিকে উপরে এখানে দেওয়াই আছে যে আপডেট করার পোর্টাল বা আপডেটের প্লেস। তাহলে ওখানে প্রথমে আপনাকে বাম দিকে উপরের মাথায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে ওখানে দেখবেন অপশান এসে যাবে, আপনার পুরো আপনি যে ফিল আপ করেছিলেন সেই সময়ের ফটো আসবে, এবং আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন সেই পোস্টটা আসবে, এবং আপনার অ্যাড্রেসটা আসবে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসটা আসার পরে নিচেই দেখবেন আপনার এই যেগুলো মানে আপডেট করতে বলেছে, 1 নম্বর হচ্ছে ইমেল আইডি, তারপরে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো সব আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার ওখানে দেখবেন আপনি সঠিকভাবে আপলোড করার পরে আধার কার্ডটা শেষে একটা অপশান আসবে সাবমিট করা। তখন সাবমিট করার পরে যেটা আসবে সেটা ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এই লেখাটা আসবে। এবং এই লেখাটার পরে আপনি তারপরে নিচে একটা অপশান থাকে প্রিন্ট আপডেটেড ইনফরমেশান, মানে আপনি যেটা আপডেট করলেন সেই ইনফরমেশানের একটা প্রিন্টের অপশানও আসবে। সেই প্রিন্টটা আপনি করে নেবেন এবং করে রাখাটা বেস্ট ভালো, নিজের কাছে রেখে দেবেন। যদি নিজের ল্যাপটপে ফোনেও করে থাকেন, আপনি যে কোনো কিছুতে করতে পারেন, ল্যাপটপে করতে পারেন, ফোনেও করতে পারেন। ফোনে করতে গেলে আপনাকে এই আধারের যেটা মানে বললাম, এটা যদি আপনি জানেন জেপিজি ফরম্যাটে কীভাবে বানাতে হয় না হয়, তাহলে আপনি নিজে করে নিলে মোবাইল থেকেও করতে পারবেন। আর যদি কেউ না জানেন, তাহলে না জেনে না করাটাই ভালো আমার মনে হয়। কারো একটা জায়গায় যারা জানে বা সাইবার ক্যাফে থেকে গিয়ে করে নেওয়াটাই বেস্ট হবে, ঠিক আছে, জেপিজি ফরম্যাটে এটা আপলোড করে। তা নাহলে আপনার সময় লাগবে অনেকক্ষণ। এবং এই জেপিজি ফরম্যাট যেটা হবে সেটা 500 কেবির মধ্যে, তার মানে বড় আকারে হলেই চলবে, ঠিক আছে, মানে ছোট করার দরকার নেই বা বিশাল রিসাইজ করার দরকার নেই। যেটা থাকবে ওটা কি আপলোড করে দিলেই হয়ে যাবে। এবার এটা আপনার কতটা, কিভাবে আপনি ছবি তুলছেন, কিভাবে আপনি এটা স্ক্যান করছেন, তার উপরে ডিপেন্ড করে। তো চলুন, এইভাবে আপনি এটা পুরোপুরি ফিল আপ করতে পারবেন। এবার আমি বলি, এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে। কারণ ধরুন এই লেটার আসেনি, সে তাহলে কি করবে। এই লেটার না আসার কারণে এখানে কিন্তু পোর্টালে অলরেডি একটা জায়গায় বলে দিয়েছে যে যাদের নাম এই পোর্টালে আছে তাদেরকে প্রত্যেককে আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে যাদের ধরুন নাম এখানে আছে তাদেরকে আপডেট করতেই হবে। যাদের নেই তাদের হয়তো অনেকেরই মানে এটা ওদের কাছে তথ্য নেই, বা হয়তো সে পাস করতে পারেনি, বা সে পরীক্ষায় বসার যোগ্য নয়, এরকম অনেক কিছু কারণ থাকতে পারে। এছাড়া যদি কারোর কোনো কোয়ারি থাকে, ডাইরেক্ট যদি তার কোনো সব কিছু ইনফরমেশান থাকে, সে পাস করে থাকে, তাও তার নাম কোনো লিস্টে নেই, সেক্ষেত্রে সে কন্ট্যাক্ট করতে পারেন। বা এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমি নাম্বার বলে দিচ্ছি, এখানে 2-3টে নাম্বার আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। 1 নম্বর হচ্ছে 9874355112, 2 নম্বর হচ্ছে 9123083314, তারপরে হচ্ছে 7003826220, এগুলোতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 987435, মানে প্রথম যেটা বললাম 112, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার অভিযোগটা জানাতে পারেন বা আপনি কমিউনিকেশান করতে পারেন। আর এর যে অ্যাড্রেসটা আছে সেটাও আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি যেতে চান ডাইরেক্ট, আমি যেটা অনেকে কমেন্টে বলেওছিলাম যে যার যে সমস্যা সেই অনুসারে যে সে কী করবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে বিকাশ ভবন 2nd ফ্লোর ইস্ট ব্লক, মানে পিছনের দিকে। বিকাশ ভবনের সামনে দিয়ে বলে দেবেন, ওখানে ঢুকেই বিকাশ ভবনে, যেটা হাওড়া শিয়ালদা
যে কোনো জায়গা থেকে প্রচুর বাস যায়, বিকাশ ভবনের বাস বললেই অনেকে দেখিয়ে দেবে, বা কেউ যদি মেট্রো করে যেতে চান শিয়ালদা থেকে ডাইরেক্ট মেট্রো আছে বিকাশ ভবন, তো সেখানে নেবে আপনি প্রথমে যদি চিনতে না পারেন কাউকে জিজ্ঞাসা করবেন যে ইস্ট ব্লকে যাবো, ওরা দেখিয়ে দেবে, সেখানে সেকেন্ড ফ্লোর মানে 3 তলায় আপনাকে উঠতে হবে, উঠেই মাদ্রাসা সার্ভিস কমিশন বলে লেখা আছে, সেখানে গিয়ে আপনি রিসেপশনে কথা বলে আপনার যে সমস্যা সেটা জানাবেন। এবং আমি বারবার বললাম যে কারো যদি কোনো নামের ভুল বা অন্যান্য কিছু ফল্ট থাকে, তো সেক্ষেত্রে সে যদি চায় সেটাকে কারেকশান বর্তমানে করতে, তাহলে কিন্তু অবশ্যই ওখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশান দিয়ে আসবে। বা ধরুন নাম আসেনি, তার ক্ষেত্রেও জানার যদি থাকে, সে কিন্তু ওখানে গিয়ে এটা অবশ্যই জানিয়ে আসবে, নাহলে পরবর্তী সময়ে কিন্তু এই প্যানেলভুক্ত করার ক্ষেত্রে সে কিন্তু সমস্যায় পড়তে পারে, তার কারণ পরবর্তী স্টেপে গিয়ে ক্যান্সেলও করে দিতে পারে। তো অতএব এটা আপনারা মাথায় রাখবেন, কারণ এই আধার কার্ড নেওয়া মানেই আধারের সঙ্গে অনেক কিছু ম্যাচ করবে। আমি অলরেডি এই ভিডিওতে অনেকটা বলেছি আপনাদের, এটুকুই ছিল। আর যেটা বক্তব্য সেটা হচ্ছে আপনার লাস্ট ডেটও বলে দিয়েছি, আপডেট বলে দিয়েছি, ব্যাস এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করুন। এবং আমি বলবো যেটা 73,978 আছে তাদের তো আপডেট করতে হচ্ছেই, এবং 24,514 যেটা আছে তাদেরও আমার মনে হয় একবার চেক করে নেওয়া দরকার। সম্ভবত আপডেট করার চান্স কম, তবু একবার নিজের রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ এই দুটো লাগছে, এই দুটো দিয়ে নিজেরা চেক করে নেন, সম্ভবত আপডেট তাদেরকেও করতে হবে। একবার আপডেটটা যদি করতে হয় তাহলে নিজেরা করে দেন, তাহলে পরবর্তী কমিউনিকেশনের জন্য আপনাদের এটা সুবিধা হবে। চলুন, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে, আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের এই রিলেটেড তথ্য আরও কিছু দেব, সেগুলোর জন্য একটু অপেক্ষা করুন, যে এই সিলেবাসটা কেমন হবে বা পরীক্ষা প্যাটার্নটা কত কি ভ্যাকেন্সি, এইসব রিলেটেড তথ্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেব। ধন্যবাদ।